ব্যবসা দুই ধরনের হয়, গতানুগতিক ব্যবসা আর পৃথিবীকে নতুন কিছু দেওয়ার ব্যবসা। ব্যবসায় কিছু না কিছু বিক্রি করতে হয়, হয় পণ্য নতুবা সার্ভিস। গতানুগতিক ব্যবসা হলো এমন ব্যবসা যেটা অনেকেই করছে। আপনি এরকম একটা ব্যবসায় কাজ বা চাকরি করলেন, শিখলেন, আর যা শিখলেন তা নিজে করলেন। যেমন হতে পারে মুদির দোকান, রেস্টুরেন্ট, আলু পটল বা মাছের ব্যবসা। এরকম ব্যবসার সুবিধা হলো, যদি ব্যবসা শুরুর আগে ভালোমতো শিখতে পারেন, তবে ব্যবসা শুরুর আগেই আপনি আন্দাজ করতে পারবেন আপনি লাভ করতে পারবেন, ব্যর্থ হবার সম্ভাবনা কম, এবং খুব কম সময় লাভের মুখ দেখবেন। এরকম ব্যবসায় সফল হবার একটাই মূলমন্ত্র: ভালো মালিকের আন্ডারে কাজ করা, যে আপনাকে মন হতে শেখাবে, আর আপনি মন প্রাণ দিয়ে তার ব্যবসায় লাভ করে দেওয়ার জন্য কাজ করবেন। মালিক যদি দেখে আপনি সৎ এবং পরিশ্রমী আর আপনার উপর ভরসা করা যায়, তবে দিন দিন আপনার উপর মালিক দায়িত্ব বাড়াবে। ফলে আপনি মালিক হবার আগেই মালিকের মতো কাজ করা, সিদ্ধান্ত নেওয়া শিখে যাবেন। এরকম ব্যবসার অসুবিধা হলো, আপনি ৫ টাকা দিয়ে কিনে বড় জোর ৭ টাকায় বিক্রি করবেন। মাসের শেষে আপনার পরিবারের খরচ বাঁচিয়ে সামান্য বাঁচবে। প্রথম দোকান হতে দ্বিতীয় দোকান করতে ৩ বা ৫ বছর লাগবে। আপনি সমাজে সম্মানের সাথে চলতে পারবেন, কিন্তু আপনি ব্যবসায়িক সাফল্যের উচ্চতায় পৌঁছাতে পারবেন না। মানুষ আপনাকে ব্যবসায়ী বলবে, উদ্যোক্তা বলবে না, আপনাকে আলাদাভাবে রিকগনাইজড করবে না। দ্বিতীয় ধরনের ব্যবসা হলো এমন ব্যবসা যেটা ১. আগে কেউ করেনি, ২. আপনি একটি সমস্যা দেখলেন যেটা সমাধানের জন্য আপনি বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন, কিন্তু হাল ছাড়েননি। একসময় আপনি সফল হলেন, ওই সমস্যার সমাধানের জন্য এমন পণ্য বা সার্ভিস আবিষ্কার করলেন যেটা বানাতে লাগে ৫ টাকা, কিন্তু আপনি বিক্রি করতে পারেন ৩০ টাকায়। কারণ কাস্টমার ৩০ টাকা খরচ করে ৩০০ টাকার লাভবান হয়। তাই ৩০ টাকা দিতে তারা কার্পণ্য করে না। আর ওই সমস্যার সমাধান যেহেতু আপনার পণ্য বা সার্ভিস ছাড়া সম্ভব নয়, তাই কাস্টমারের ৩০ টাকা দেয়া ছাড়া উপায়ই থাকে না। এরকম ব্যবসার অসুবিধা হলো, আপনি যে সমস্যার সমাধান করতে পারবেন তা আপনি জানেন না শুরুতে। এমনও হতে পারে বছরখানেক সময় দেওয়ার পরও কোনো রেজাল্ট না আসতে পারে, সফল নাও হতে পারেন। একটা মজার উদাহরণ দেই, বুঝবেন। যেমন আপনার পড়াশোনা যদি বায়োটেকনোলজি, রসায়নবিদ্যা বা উদ্ভিদ বিজ্ঞানে হয়, আপনি গ্রামে হাঁটার পথে একদিন দেখলেন আপনার গ্রামে প্রচুর কচুরিপানা হয়, যার কারণে জলবদ্ধতা তৈরি হয়। এখন আপনার মাথায় কয়েক ধরনের প্রশ্ন আসতে পারে। ১. এই কচুরিপানা কোন দেশের মানুষ খায়? কেমন দামে ওইসব দেশে তারা কেনে? আপনি এক্সপোর্ট করলে লাভবান হতে পারবেন কিনা? ২. আপনি ভাববেন এই কচুরিপানার ঔষধি গুণ কি কি? এটাকে কিভাবে প্রক্রিয়াজাত করলে সুন্দর প্যাকেজিং করে ন্যাচারাল রিমেডি হিসেবে বিক্রি করতে পারবেন? আরেকটা উদাহরণ দেয়, আচ্ছা বাদ দেন, পরে কোনো লেখাই দিব। বিনা পয়সায় ভিলেজ ট্যুরিজম ডেভেলপ করার একটি আইডিয়া। কাদের জন্য পারফেক্ট হবে? ১. যারা কথা বলতে লজ্জাবোধ করেন না, মানুষকে কনভিন্স করার মতো যুক্তি দিয়ে কথা বলতে জানেন, বিক্রি করতে লজ্জাবোধ করেন না।